আচ্ছা, আজকের ক্লাসে ওয়েভ থেকে কিছু নিউমেরিক্যালস করব আমরা। তো ওয়েভের নিউমেরিক্যালস মানে বোথ প্রোগ্রেসিভ ওয়েভ, স্টেশনারি ওয়েভ দুটোই করব। তো প্রথমে প্রেসার ভ্যারিয়েশন থেকে একটা নিউমেরিক্যাল করব। প্রেসার ভ্যারিয়েশন। প্রেসার ভ্যারিয়েশন ব্যাপারটা কি একটু বলি, যে যখন দুটো প্রোগ্রেসিভ ওয়েভ দুদিক থেকে এসে সুপারপোজ করছে তখন পয়েন্ট অফ সুপারপোজিশনে স্টেশনারি ওয়েভ তৈরি হয়। আমরা দেখেছি স্টেশনারি ওয়েভ কিভাবে তৈরি হয়, তার ইকুয়েশন কি, কোথায় নোড ফর্ম হয়, কোথায় অ্যান্টি নোড ফর্ম হয়। এখন এই ঘটনাটা এমন একটা মিডিয়ামে ঘটছে যেখানে একটা প্রেসার রয়েছে পি, সাপোজ এয়ারে হচ্ছে, তাহলে অ্যাটমসফেরিক প্রেসার পি আমি কনসিডার করছি। এবার যখন স্টেশনারি ওয়েভ তৈরি হচ্ছে আমি দেখছি যে কিছু কিছু পয়েন্ট এমন আছে যেখানে ডিসপ্লেসমেন্ট জিরো, ডিসপ্লেসমেন্ট হয় না, তাদেরকে আমরা বলি নোড। আর কিছু কিছু পয়েন্ট এমন আছে যেখানে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, সব থেকে বেশি ডিসপ্লেসমেন্ট হয়, সেটাকে আমরা বলি অ্যান্টি নোড। তো নোড পয়েন্টগুলোতে প্রেশারের অ্যাম্পলিটিউড সবসময় সব থেকে বেশি হয়। যেগুলো নোড পয়েন্ট সেগুলোতে প্রেশার অ্যাম্পলিটিউড বেশি, যেগুলো অ্যান্টি নোড সেগুলোতে প্রেশার অ্যাম্পলিটিউড কম বা প্রেশারের ভ্যালু কম। সাপোজ অ্যাটমসফেরিক প্রেশার এরকম একটা ওপেন পাইপ রয়েছে, যেটাকে আমরা ওপেন অর্গান পাইপ বলি, বোথ সাইড ওপেন। তাহলে এখানে অ্যান্টিনোড তৈরি হবে, এখানে অ্যান্টিনোড তৈরি হবে। আমি যদি একদম ফান্ডামেন্টাল মোড অফ ভাইব্রেশন কনসিডার করি, তাহলে এই একটা অ্যান্টিনোড আর এই একটা অ্যান্টিনোড এরকম, আর মধ্যেখানে সাপোজ এই পয়েন্টটাতে নোড পেলাম। তো যদি অ্যাটমসফেরিক প্রেসার পি হয়, এখানে আমরা প্রেসার পি, এখানে আমরা পি কনসিডার করব। আর এই যে নোড, এখানে প্রেসার বেশি হবে, পি প্লাস ডেল পি। এই ডেল পি এটাকে আমরা বলছি প্রেসার অ্যাম্পলিটিউড। তাহলে আমাকে কি মাথায় রাখতে হবে, যে প্রেসার অ্যাম্পলিটিউড সেইটা দিয়ে যখন আমরা নিউমেরিক্যাল সলভ করব, আর কিছু ফর্মুলা আছে, ফর্মুলা আমি বলছি, যে নোড পয়েন্টে প্রেসার অ্যাম্পলিটিউডের ভ্যালু ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম প্রেসার এখানে ক্রিয়েট হয়। দেখো ইন্টেন্সিটি অফ আ ওয়েভ, একটা ওয়েভের ইন্টেন্সিটি, এনার্জি ক্রসিং ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম, এটাকে আমরা ইন্টেন্সিটি বলি। তো এনার্জি বাই টাইম, দিস ক্যান বি রিটেন অ্যাজ পাওয়ার। তাহলে ইন্টেন্সিটিকে পাওয়ার বাই এরিয়া এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, এবং এর ইউনিটও তাই, ওয়াট পার স্কোয়ার মিটার। যদি আমি এখানে প্রেসার অ্যাম্পলিটিউড দিয়ে ইন্টেন্সিটির এক্সপ্রেশন লিখতে চাই, তাহলে যেটা আমি মনে রাখবো যে আই ইজ ইকুয়াল টু প্রেসার অ্যাম্পলিটিউড যদি ডেল পি হয়, ডেল পি স্কোয়ার বাই 2 ρ ভি। এটা হচ্ছে ইন্টেন্সিটির সঙ্গে প্রেসার অ্যাম্পলিটিউডের রিলেশন। এটা নিউমেরিক্যাল করতে কাজে লাগে, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। যেখানে ডেল পি আমি আগে বলেছি প্রেসার অ্যাম্পলিটিউড, রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য মিডিয়াম, আর ভি হচ্ছে ভেলোসিটি অফ ওয়েভ ইন দ্য মিডিয়াম। কোনো একটা মিডিয়ামের মধ্যে ওয়েভ ভি ভেলোসিটিতে প্রপাগেট করলে এটা হচ্ছে ভি। এবার এই এক্সপ্রেশনটা থেকে আমি আরো অন্য এক্সপ্রেশন তৈরি করতে পারি। যেমন আমরা কি জানি, যে যখন এয়ারের মধ্যে দিয়ে বা অন্য কোনো গ্যাসিয়াস মিডিয়ামে সাউন্ড ট্রাভেল করছে, তখন তার ভেলোসিটির একটা ফর্মুলা আছে, ভি ইজ ইকুয়াল টু রুট আন্ডার বিটা বাই রো। বিটা কি, বাল্ক মডিউলাস, আর রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য মিডিয়াম। তাহলে আমি যদি এই ফর্মুলায় বাল্ক মডিউলাস আনতে চাই, তাহলে এখানে ভেলোসিটির জায়গায় আমি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিটা বাই রো, এটা আমি লিখতে পারি। তাহলে রো এর জায়গায় আমি লিখতে পারি বিটা বাই ভি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটাতে রো এর জায়গায় আমি যদি বিটা বাই ভি স্কোয়ার বসিয়ে দিই, তাহলে এই ফর্মুলাটা এইভাবেও লেখা যেতে পারে। এখানে আমি বসিয়ে দিলাম ভি ইজ ইকুয়াল টু বিটা বাই রো, ভি স্কোয়ার রুট আন্ডার বিটা বাই রো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিটা বাই রো। তাহলে রো এর জায়গায় বিটা বাই ভি স্কোয়ার যদি পুট করি, তাহলে ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম প্রেসার তার স্কোয়ার বাই 2 বিটা বাই ভি স্কোয়ার ইন্টু ভি, দ্যাট ইজ ভি ডেল পি স্কোয়ার বাই 2 বিটা। কখনো কখনো নিউমেরিক্যাল করতে গিয়ে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হতে পারে, আমি অঙ্ক করাও, সেখানে দেখা যাবে যে মেন ফর্মুলা এটা যদি আমি মনে রাখি, তাহলে এই নিউমেরিক্যালসগুলো করা যাবে। আচ্ছা, আবার আমি এখান থেকে বিটা দিয়ে ফর্মুলাটা বললাম, সিমিলারলি আমি এখান থেকে ভেলোসিটিটাও তুলে দিতে পারি। তাহলে ভেলোসিটিটা যদি তুলে দিই এই ফর্মুলাতে, এখানে যদি বিটা বাই রো ডাইরেক্ট বসিয়ে দিই, তাহলে ইন্টেন্সিটি
ইজ ইকুয়াল টু ডেল পি স্কোয়ার বাই 2 রো বিটা বাই রো। তাহলে এখানে ফর্মুলাটা এইভাবেও লেখা যেতে পারে যে ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু ডেল পি স্কোয়ার বাই 2 রো বিটা। তাহলে এগুলো সমস্ত হচ্ছে ইন্টেন্সিটির সঙ্গে প্রেসার অ্যামপ্লিটিউডের রিলেশন। যখনই প্রেসার অ্যামপ্লিটিউড দিয়ে আমাকে কোনো নিউমেরিক্যাল করতে হবে, আমি মাথায় কি রাখবো যে যেগুলো নোড সেখানে প্রেসারের ভ্যালু হবে ম্যাক্সিমাম, আর অ্যান্টি নোডে প্রেসার হবে কম, প্রেসার অ্যামপ্লিটিউডের ভ্যালু, এবং তার সঙ্গে ইন্টেন্সিটির রিলেশন, এইটা আমাকে মনে রাখতে হবে। এখান থেকে নিউমেরিক্যাল করা যাবে। কি ধরনের নিউমেরিক্যাল? আমি নিউমেরিক্যাল করাচ্ছি এবার। আচ্ছা, কোশ্চেনটা বলা হচ্ছে আ ক্লোজ অর্গান পাইপ vibrates in its first overtone. The pressure variation is maximum at 0.4 meter from the open end. Find the length of the pipe. তাহলে একটা ক্লোজ অর্গান পাইপ, সেটা ফার্স্ট ওভারটোনে ভাইব্রেট করছে। সাপোজ এর লেন্থ হচ্ছে এল, তাহলে এর লেন্থ যদি এল হয়, আমরা জানি যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ক্লোজ পাইপের দ্যাট ইজ ভি বাই 4L। ফার্স্ট ওভারটোন তার ফ্রিকোয়েন্সি হবে 3V বাই 4L। তাহলে এটা ফার্স্ট ওভারটোনে ভাইব্রেট করছে, মানে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এখানে একটা অ্যান্টি নোড, এখানে একটা নোড, মোড অফ ভাইব্রেশনটা আমি যদি আনতে চাই, তাহলে এখানে একটা অ্যান্টি নোড, এখানে একটা নোড, এখানে অ্যান্টি নোড, এখানে নোড, লাইক দ্যাট। তো এবার কি বলা আছে কোশ্চেনটাতে, যে ফার্স্ট ওভারটোনে ভাইব্রেট করছে এবং প্রেসার অ্যামপ্লিটিউড ইজ ম্যাক্সিমাম অ্যাট এ ডিস্টেন্স 0.4 মিটার ফ্রম দি ওপেন এন্ড। তাহলে এইখানে একটা নোড ক্রিয়েট হয়েছে, এখানে প্রেসার অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হওয়ার কথা। তাহলে প্রেসার অ্যামপ্লিটিউড এটা ম্যাক্সিমাম, মানে আমি বুঝতে পারছি যে এইখানে নোড, এবং নোডটা কত দূরে আছে না ওপেন এন্ড থেকে 0.4 মিটার ডিস্টেন্সে আছে। দ্য নোড ইজ অ্যাট 0.4 মিটার ফ্রম দি ওপেন এন্ড। দেখো এইখানে যদি ল্যামডা ওয়েভলেংথ হয়, তাহলে একটা ওয়েভলেংথের কতটা আমি পেয়েছি, ল্যামডা যদি ওয়েভলেংথ হয়, সো দিস ইজ 3 ল্যামডা বাই 4। তাহলে L ইজ ইকুয়াল টু 3 ল্যামডা বাই 4। আমাকে L এর ভ্যালু বার করতে বলা হয়েছে। আচ্ছা, অ্যান্টি নোড থেকে নোড পর্যন্ত ডিস্টেন্সটা ল্যামডা বাই 4। আমরা জানি যে স্টেশনারি ওয়েভ যখন আমরা তৈরি হয়, তখন অ্যান্টি নোড থেকে নোড পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা বাই 4, এবং দিস ইজ গিভেন 0.4 মিটার। তাহলে 3 into lambda by 4, that is length is equal to 3 into 0.4 meter, that is 1.2 meter. খুব সিম্পল নিউমেরিক্যাল। তাহলে আমাকে শুধু অ্যান্টিনোড নোডের বিষয়টা জানতে হবে, অ্যান্টিনোড থেকে নোডের সেপারেশন ল্যামডা বাই 4, এবং প্রেসার অ্যামপ্লিটিউড ইজ ম্যাক্সিমাম অ্যাট নোড, এটা যদি জানি তাহলে নিউমেরিক্যালটা করা যাবে। নেক্সট যে নিউমেরিক্যালটা সেটাও প্রেসার অ্যামপ্লিটিউডের উপরে বলা হয়েছে। ডিউ টু এ পয়েন্ট আইসোট্রপিক সোর্স অফ সাউন্ড, লাউডনেস অ্যাট আ পয়েন্ট ইজ 40 ডেসিবেল। If velocity of sound is 330 meter per second and density of air is 15 by 11 kg per meter cube, find the pressure amplitude at a point. Pressure amplitude আমাকে বার করতে হবে। আচ্ছা দেখো, নিউমেরিক্যালটাতে যেটা বলা আছে যে একটা পয়েন্ট আইসোট্রপিক সোর্স, মানে এখান থেকে সাউন্ড ওয়েভ জেনারেট করছে এবং চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো তার লাউডনেস বলা আছে 40 ডেসিবেল। তাহলে লাউডনেস যদি 40 ডেসিবেল হয়, তাহলে প্রথমে আমরা ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে পারবো, যে লাউডনেস ইজ ইকুয়াল টু 40 ডেসিবেল। তাহলে ফর্মুলা হচ্ছে L ইজ ইকুয়াল টু 10 log I বাই I নট, যেখানে লাউডনেসের ভ্যালু দেওয়া আছে 40 ডেসিবেল, ইন্টেন্সিটি I, আর I নট হচ্ছে অডিবল ইন্টেন্সিটি, মিনিমাম অডিবল ইন্টেন্সিটি, যেটা 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার স্কোয়ার মিটার, মানে এই ইন্টেন্সিটির সাউন্ড কানে ঢুকলে তবে আমরা শুনতে পাই। তাহলে আমি যদি বসিয়ে দিই এখানে 40
is equal to 10 log I by I naught or log I by I naught is equal to 4 or I by I naught is equal to 10 to the power 4 or I is equal to 10 to the power 4 I naught এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 10 to the power -8 ওয়াট পার স্কয়ার মিটার। তাহলে আমি ইন্টেন্সিটি পেয়ে গেলাম, ইন্টেন্সিটি হচ্ছে 10 to the power -8 ওয়াট পার স্কয়ার মিটার। আমাকে বার করতে বলা হয়েছে প্রেসার অ্যামপ্লিটিউড। তাহলে আমি অনেকগুলো এক্সপ্রেশন লিখেছিলাম, তার মধ্যে একটা ছিল যে I is equal to del p square by 2 rho v, সেই এক্সপ্রেশনটা আমি ইউজ করতে পারি। I is equal to del p square by 2 rho v, del p বার করতে হবে, therefore del p is equal to 2 rho v into I। ইন্টেন্সিটির ভ্যালু আমি বার করে নিয়েছি। আচ্ছা, ডেনসিটি অফ দ্য মিডিয়াম দিস ইজ গিভেন 15/11 আর সাউন্ডের ভেলোসিটি হচ্ছে 330, সো 2 into 15/11 into 330 into intensity 10 to the power -8, so this is equal to 2 into 15 into 30 into 10 to the power -8, that is 900 into 10 to the power -8, del p is equal to, so 900 into 10 to the power -8, এখান থেকে আমি যদি স্কয়ার রুটের ভিতরে আছে তাহলে this is 30 into 10 to the power -4 or 0.0030, এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রেসার অ্যামপ্লিটিউড যেটা আমাকে জানতে চেয়েছে। ইউনিট কি সমস্ত এসআই ইউনিটে ছিল, তাহলে দিস ইজ নিউটন পার স্কয়ার মিটার। তাহলে এই ফর্মুলাটা আমাকে জানতে হবে, এই ফর্মুলায় বসে আমি ডাইরেক্ট যদি প্রেসার অ্যামপ্লিটিউডের ভ্যালু বার করতে বলে, মানে ম্যাক্সিমাম প্রেসারের ভ্যালু বার করতে পারে, প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে ম্যাক্সিমাম ভ্যারি করছে কতটা না 0.0030 নিউটন পার স্কয়ার মিটার। নেক্সট যে নিউমেরিক্যালটা সেটা হচ্ছে ইন্টারফারেন্সের নিউমেরিক্যাল। দুখানা সোর্স আছে, কোশ্চেনটা আমি একবার বলে দিই। সাউন্ড ফ্রম টু কোহারেন্ট সোর্সেস P and Q reaches a point A, equidistance from both sources P and Q are in phase. Between P and A there is a region of width x which has a temperature 4 times the temperature of normal air. Velocity of sound in normal air is v. What should be the minimum frequency of sound for which there will be a minima at A? তাহলে এখানে P আর Q দুটো সোর্স আছে, তারা সেম ফেজে আছে, সেখান থেকে ওয়েভ গিয়ে এ পয়েন্টে রিচ করছে। পি এ মানে পি থেকে এ আর কিউ থেকে এ এরা হচ্ছে ইকুইডিস্ট্যান্ট, কিন্তু পি আর এর মাঝে এমন একটা রিজিয়ন আছে এক্স যেখানে যার উইথটা হচ্ছে এক্স, যেখানে টেম্পারেচার এইখানে এয়ারের যা টেম্পারেচার তার 4 টাইমস। তাহলে ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স, সোর্সের ফ্রিকোয়েন্সি কত হলে ওখানে মিনিমা ক্রিয়েট হবে, এটা হচ্ছে কোশ্চেন। এখন এখানে ভেলোসিটি যদি এখানে ওয়েভের ভেলোসিটি যদি ভি হয় এই মিডিয়ামে এয়ারের মধ্যে, তাহলে যখন এই হাই টেম্পারেচার রিজিয়নের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সাউন্ডের ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। আমরা কি জানি যে ভেলোসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কয়ার রুট অফ টেম্পারেচার। তাহলে টেম্পারেচারটা যদি 4 টাইমস হয় তাহলে এই রিজিয়নে ভেলোসিটি অফ সাউন্ড ইন দ্য রিজিয়ন অফ উইথ এক্স কত হবে, ইউ ইজ ইকুয়াল টু, এখানে ভেলোসিটি ভি, এখানে টেম্পারেচার হচ্ছে 4 টাইমস, তাহলে টেম্পারেচার 4 টাইমস তার স্কয়ার রুট মানে এখানে ভেলোসিটি হয়ে যাবে 2v। তাহলে ওইটুকু জায়গা x, ওইটুকু জায়গায় সাউন্ড 2v ভেলোসিটিতে প্রপাগেট করবে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে যখন ওয়েভটা এখানে পৌঁছাচ্ছে আর এখান থেকে যখন ওয়েভটা এখানে পৌঁছাচ্ছে দেয়ার ইজ এ টাইম ল্যাগ, একটা টাইম ল্যাগ ক্রিয়েট হচ্ছে।
মানে কে আগে পৌঁছাচ্ছে, অবভিয়াসলি এ আগে পৌঁছাচ্ছে। ধরো এই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম, ধরো এই এক্স ডিস্টেন্স এখানে কভার করতে সাউন্ডের সময় লাগবে এক্স বাই ভি, আর এই এক্স ডিস্টেন্স এইখানে কভার করতে সাউন্ডের কম সময় লাগবে এক্স বাই টু ভি। বাকিটা সেম টাইম লাগবে, কারণ এই ডিস্টেন্সটা যে সময় কভার করবে এই সোর্স থেকেও সেম টাইমে কভার করবে। শুধু এই এক্স উইথের একটা রিজিয়ন যেটা এখানে ভি স্পিডে যাচ্ছে সেখানে টু ভি স্পিডে যাবে। তাহলে এখানে কতটা টাইম লাগছে এক্স বাই টু ভি, এখানে কতটা টাইম লাগছে এক্স বাই ভি। তাহলে টাইম ল্যাগ ক্রিয়েট হচ্ছে, একটা আগে পৌঁছাচ্ছে একটা পরে পৌঁছাচ্ছে। তাহলে কি লিখতে পারি যে ফ্রম দি সোর্স পি সাউন্ড উইল রিচ এ আর্লিয়ার, পি সোর্স থেকে সাউন্ড এ তে আগে পৌঁছাবে। তাহলে সেক্ষেত্রে টাইম ডিফারেন্স কত হবে, কতটা টাইম ডিফারেন্স ক্রিয়েট হবে না। এখানে আমি কি বললাম x বাই v টাইম কভার টাইম এই ডিসটেন্সটা কভার করছে, এখানে x বাই 2v টাইমে, তাহলে x বাই v মাইনাস x বাই 2v, তাহলে টাইম ডিফারেন্স দ্যাট উইল বি x বাই 2v। তাহলে এই টাইম ডিফারেন্সটা ক্রিয়েট হওয়ার জন্য একটা ফেজ ডিফারেন্স ক্রিয়েট হবে। তাহলে ফেজ ডিফারেন্স del phi that is omega into del t that is omega x by 2v, this will be phase difference। তাহলে p থেকে আর q থেকে যখন সাউন্ড গিয়ে a পয়েন্টে মিট করছে তখন তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে ওমেগা x বাই 2v। দেখো a পয়েন্টে মিনিমা হবে, তাহলে মিনিমা ক্রিয়েট হওয়ার জন্য ফেজ ডিফারেন্স কত হওয়া দরকার, ফর মিনিমা এই পয়েন্টে ইন্টারফারেন্স আমরা পড়েছি ফেজ ডিফারেন্স দিস শুড বি 2n প্লাস 1 ইনটু পাই। তাহলে এই যে ফেজ ডিফারেন্সটা ওমেগা এক্স বাই 2v এই পয়েন্টে মিনিমা ক্রিয়েট হতে গেলে এই ফেজ ডিফারেন্সটা 2n প্লাস 1 ইনটু পাই এর সঙ্গে ইকুয়াল হতে হবে। তাহলে আমরা সেটা যদি পুট করি তাহলে কি দেখতে পাচ্ছি যে omega x by 2v this is equal to 2n plus 1 into pi। আমাকে সোর্সের ফ্রিকোয়েন্সি জানতে চেয়েছে, তাহলে ফ্রিকোয়েন্সি যদি f হয় তাহলে 2 pi f into x by 2v is equal to মিনিমাম ফ্রিকোয়েন্সি, তাহলে n এর ভ্যালু কত হয় 0 1 2 লাইক দ্যাট, ফর মিনিমাম f frequency should be n should be 0। তাহলে n এর ভ্যালু 0 বসিয়ে দিলাম, 2 into 0 plus 1 into pi, so 2 pi f into x by 2v is equal to pi। তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি হচ্ছে v by x, therefore required frequency is equal to v by x। এই ফ্রিকোয়েন্সি যদি ক্রিয়েট হয় বা এই ফ্রিকোয়েন্সি যদি সোর্স যদি এই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে তাহলে এ পয়েন্টে মিনিমাম পাবো, একটা মানে মিনিমাম ইন্টেন্সিটি পাবো। নেক্সট নিউমেরিক্যাল, in a region air pressure and velocity is related as p is equal to alpha by v cube where alpha is a constant, consider an ideal gas of density rho, find velocity of sound in that gas। তাহলে কোনো একটা জায়গায় p is equal to alpha by v cube, this is given where alpha is the constant, সেই মিডিয়ামের ডেনসিটি হচ্ছে রো। তাহলে আমাকে বার করতে হবে ভেলোসিটি অফ সাউন্ড ইন দ্যাট মিডিয়াম। আচ্ছা, ভেলোসিটি অফ সাউন্ডের ফর্মুলা কি আছে, v is equal to root under k by rho বা b by rho, যেটাকে আমরা k টাকে কি বলা হচ্ছে বাল্ক মডুলাস। তাহলে আমাকে জাস্ট বাল্ক মডুলাসের ভ্যালুটা বার করে এখানে পুট করে দিতে হবে। বাল্ক মডুলাস ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। ভলিউম স্ট্রেস মানে প্রেসার পার ইউনিট সারফেস এরিয়া, যেটাকে আমরা ফোর্স পার থ্রাস্ট পার ইউনিট সারফেস এরিয়া। ভলিউম স্ট্রেস মিন্স থ্রাস্ট পার ইউনিট সারফেস এরিয়া, যেটাকে আমরা প্রেসার লিখতে পারি। তাহলে বাল্ক মডুলাসকে আমরা এইভাবে লিখি k is equal to bulk modulus is equal to
ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। আচ্ছা, প্রেসার বাড়লে ভলিউম কমে, প্রেসার কমলে ভলিউম বেড়ে যায়। তাহলে বল্ক মডুলাসকে আমরা এইভাবে লিখছি মাইনাস ডেল পি ডেল ভি বাই ভি, মাইনাস ভি ডেল পি বাই ডেল ভি। দিস ইজ অ্যাকচুয়ালি বাল্ক মডুলাস। তাহলে এখানে আমাকে প্রেসারের সঙ্গে ভলিউমের ভ্যারিয়েশন দিয়ে দিয়েছে। তাহলে প্রেসারের সঙ্গে ভলিউমের ভ্যারিয়েশন আমি এটাকে এইভাবে লিখছি বাল্ক মডুলাসকে মাইনাস ভি ডিপি বাই ডিভি। তাহলে প্রেসারের সঙ্গে ভলিউমের ভ্যারিয়েশন দিয়ে দিয়েছে, জাস্ট আমি ডিপি বাই ডিভি বার করব। তাহলে পি ইজ ইকুয়াল টু আলফা বাই ভি কিউব, দেয়ারফর ডিপি বাই ডিভি দিস ইজ ইকুয়াল টু, ডিফারেন্সিয়েট করব, আলফা একটা কনস্ট্যান্ট বলেছে, মাইনাস 3 আলফা বাই ভি টু দি পাওয়ার 4। therefore bulk modulus k is equal to minus v dp dv is equal to minus v into minus 3 alpha by v to the power 4, that is equal to 3 alpha by v cube। এটা হয়ে যাচ্ছে বাল্ক মডুলাসের ভ্যালু। আলফা বাই ভি কিউব দিস ইজ ইকুয়াল টু প্রেসার, গিভেন কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে এটাকে আমি বাল্ক মডুলাস ইজ ইকুয়াল টু 3p এখানে পুট করতে পারি। তাহলে বাল্ক মডুলাসের ভ্যালু যদি আমি বসিয়ে দিই, তাহলে এখানে আচ্ছা এইটা ভেলোসিটির ভি, এখানে ভলিউমের ভি এর সঙ্গে ভেলোসিটির ভি গুলিয়ে ফেলো না, therefore velocity is equal to root under bulk modulus is equal to 3p by rho. This is the answer. নেক্সট নিউমেরিক্যাল বিট ফর্মেশন থেকে আমরা কি জানি যে যখন দুটো ওয়েভ সুপারপোজ করে বা দুটো ফ্রিকোয়েন্সি যখন সুপারপোজ করে, একটা ফ্রিকোয়েন্সি যদি n1 হয় আর একটা ফ্রিকোয়েন্সি যদি n2 হয়, তাহলে যে বিট ক্রিয়েট হয় দ্যাট ইজ n2 মাইনাস n1, বিট ফ্রিকোয়েন্সি n2 মাইনাস n1। তো এবার যদি এরকম কোশ্চেন আসে যে তিনটে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি সুপারপোজ করছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বিট বার করব? নিউমেরিক্যাল কি আছে যে থ্রি ফ্রিকোয়েন্সিজ 500 হার্টজ, 501 hertz and 502 hertz are sounded together. A detector receives waves from all these three sources. Find the bit frequency registered by the observer. আচ্ছা, তিনটে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হয়ে আছে। একটা 500 hertz, n1 is equal to 500 hertz, n2 is equal to 501 hertz, n3 is equal to 502 hertz। তিনটে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি সুপারপোজ করছে, তাহলে বিট ফ্রিকোয়েন্সি কত হবে? তো আমি অ্যাকচুয়ালি তিনটে যদি ইকুয়েশন বার করি, এখানে ওমেগা 1 is equal to 2 pi n1 that is 1000 pi, omega 2 that is 1002 pi and omega 3 that is 1004 pi। তাহলে তিনটে ইকুয়েশন হলো y1 is equal to a sin 1000 pi t, y2 is equal to a sin 1002 pi t আর y3 is equal to a sin 1004 pi t। তাহলে তিনটে ওয়েভ যখন সুপারপোজ করছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ সুপারপোজিশন, যে পয়েন্টে সুপারপোজিশন হচ্ছে সেই পয়েন্টের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট দ্যাট উইল বি y is equal to y1 plus y2 plus y3। এটাই তো অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ সুপারপোজিশন রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট এটা হবে। তাহলে আমি a কমন নিয়ে নিলাম, sin 1000 pi t plus sin 1002 pi t plus sin 1004 pi t। দেখো এবার যদি এটা অ্যাড করি, আমি ফার্স্টে 1 আর 3 অ্যাড করে দিচ্ছি, তাহলে এটা হবে a 2
সাইন 1000 পাই প্লাস 1004 পাই divided by 2 into t, that is 1002 pi t cos 2 pi t plus sin 1002 pi t। তাহলে এখান থেকে a sin 1002 pi t কমন নিয়ে নিলাম, দ্যাট ইজ বা এটা আমি এইভাবে লিখছি 1 plus 2 cos 2 pi t sin 1002 pi t। এটা হলো রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। এখান থেকে আমি 1000 টু sin 1002 pi t কমন নিয়ে নিয়েছি, মানে এই পার্টটা কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 plus 2 cos pi t বাইরে a পড়ে থাকছে। তো আমরা সুপারপজিশনে কি জানি যে এই পার্টটা, this is the amplitude part of the resultant wave। resultant wave এর amplitude part হচ্ছে এইটা। তাহলে amplitude of the resultant displacement কি হচ্ছে a is equal to a 1 plus 2 cos 2 pi। দেখো এবার আমাকে বিট ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে বিটের ক্ষেত্রে যে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম আর মিনিমাম এটা হতে থাকে, কখনো ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয়, কখনো ইন্টেন্সিটি মিনিমাম হয়। সেটা কখন হয় যদি অ্যামপ্লিটিউডটা টাইম ডিপেন্ডেন্ট হয়। এখানে দেখতে পাচ্ছি অ্যামপ্লিটিউড টাইম ডিপেন্ডেন্ট, তাহলে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হলে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হবে যখন এই cos 2 pi t এই ভ্যালুটা 1 হয়ে যাবে। -1 হলে কিন্তু হবে না। ভাবতে পারো যে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু স্কয়ার অফ দি অ্যামপ্লিটিউড, তাহলে +1 হলেও হবে -1 হলেও হবে। এখানে স্পেসটা সেরকম নয়, কারণ এখানে 1 plus 2 cos pi t অ্যামপ্লিটিউডে এরকম একটা টার্ম ঢুকে আছে। যদি এখানে মাইনাস ধরি তাহলে অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে, ইন্টেন্সিটি কমে যাবে। একমাত্র অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হবে যখন when cos 2 pi t is equal to 1 হবে। cos 2 pi t is equal to 1, cos theta এর ভ্যালু কখন 1 হয়? এটা জেনারেল সলিউশন যদি আমি কনসিডার করি, cos theta এর ভ্যালু 1 হয় যখন theta is equal to 2n pi। তাহলে cos 2 pi t is equal to 2n cos 2n pi, cos 2n pi, but 2 pi t is equal to 2n pi, 2 cancel হলো, pi cancel হলো, তাহলে t is equal to n। n এর ভ্যালু এখানে কি হয় 0 1 2 3, that is t is equal to 0 1 2 3। এই টাইমগুলোতে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হবে। অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হলে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে। তাহলে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম পরপর দুটো ম্যাক্সিমাম বা মিনিমাম তাদের মাঝে যে টাইম তাকে আমরা বলি বিট পিরিয়ড। তাহলে এখানে পরপর দুটো যে কোনো দুটো ম্যাক্সিমামের মাঝের টাইম সরি that is bit period is equal to 1 second, therefore number of bit per second, that is 1 by bit period, that is 1 হচ্ছে number of bit per second, number of bit per second, this is 1। তাহলে যদি তিনটে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে আমাকে এইভাবে সলভ করতে হবে। তিনটে ফ্রিকোয়েন্সি n1 n2 n3 আমি ধরে নেব, দিয়ে ইকুয়েশন সেট আপ করে যেরকম প্রিন্সিপাল অফ সুপারপজিশন ইউজ করি, প্রিন্সিপাল অফ সুপারপজিশন দিয়ে রেজাল্টেন্ট ওয়েভের ইকুয়েশন বার করে তারপর নাম্বার অফ বিট বার করতে হবে। অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম কখন হচ্ছে দেখে নিতে হবে, ইন্টেন্সিটি কখন ম্যাক্সিমাম হচ্ছে, দুটো সাকসেসিভ ম্যাক্সিমাম আর দুটো সাকসেসিভ মিনিমার মাঝের টাইম ডিফারেন্স হচ্ছে বিট পিরিয়ড, 1 by bit period, that is number of bit per second। আচ্ছা নেক্সট নিউমেরিক্যাল, সেখানে মুভিং রিফ্লেক্টর, সেখান থেকে ইন্টারফারেন্সের নিউমেরিক্যাল কীরকম ভাবে করতে হবে, হ্যাঁ, বা ইন্টারফারেন্স বাই রিফ্লেক্টেড ওয়েভ
কি বলেছে, এ ডিটেক্টর ইজ প্লেসড বিটুইন এ সোর্স অ্যান্ড দ্য রিফ্লেক্টর অ্যান্ড দ্য রিফ্লেক্টর ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স উইথ ইউনিফর্ম ভেলোসিটি। The intensity of sound decreases from maximum to minimum when the reflector moves through x centimeter. If v be the velocity of sound, find the frequency of the source. তাহলে এখানে একটা সোর্স আছে, এখানে একটা ডিফ্লেক্টর আছে, ডিফ্লেক্টরটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে। সাপোজ এখানে আমি একটা ম্যাক্সিমাম ডিটেক্ট করছি, ডিটেক্টর একটা ম্যাক্সিমাম ডিটেক্ট করছে যখন রিফ্লেক্টরটা এখানে আছে। রিফ্লেক্টরটা যখন এক্স শিফট করে গেল তখন এখানে মিনিমাম ডিটেক্ট করছে। অ্যাকচুয়ালি ইন্টারফারেন্স হচ্ছে কিভাবে, যে দুখানা ওয়েভ এসে ডিটেক্টরে পড়ছে, একটা সোর্স থেকে ডাইরেক্ট আসছে আর একটা রিফ্লেক্টর থেকে রিফ্লেক্ট করে আসছে। তাহলে একটা ইনসিডেন্ট ওয়েভ ডাইরেক্টলি ফ্রম দ্য সোর্স আর একটা রিফ্লেক্টেড ওয়েভ, এই দুটো এসে এই ডিটেক্টরে সুপারপোজ করছে এবং ওখানে ইন্টারফারেন্স তৈরি হচ্ছে। আচ্ছা, প্রথমে আমি ইনিশিয়ালি যদি ধরে নিই যে ডিটেক্টরটা রিফ্লেক্টর থেকে ওয়াই ডিস্টেন্স দূরে রয়েছে, তাহলে এই যে ডাইরেক্ট যে ওয়েভটা যাচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট ওয়েভ আর এটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ। তাহলে ডাইরেক্ট আর রিফ্লেক্টেড ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স কত হচ্ছে? রিফ্লেক্টেড ওয়েভটাকে এই ডিস্টেন্সটা গিয়ে রিফ্লেক্ট করে আবার ডিটেক্টরের কাছে পৌঁছাতে হচ্ছে। তার মানে ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স দ্যাট ইজ 2y। এখানে y গেল, রিফ্লেক্ট হয়ে y ফিরে এলো। তাহলে এই পাথ ডিফারেন্স 2y কখন? যখন এখানে ম্যাক্সিমা ডিটেক্ট হচ্ছে, ডিটেক্টরে যখন ম্যাক্সিমা ডিটেক্ট হচ্ছে তখন। ম্যাক্সিমা হওয়ার কন্ডিশন কি? যে পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু n ল্যাম্ডা। তাহলে এটা আমার ইকুয়েশন একটা হয়ে গেল। সেকেন্ড কেসে কি বলা হয়েছে, যে ডিটেক্টরটা আরো এক্স কভার করেছে। তাহলে যখন আরো এক্স কভার করছে তাহলে ডাইরেক্ট যে সাউন্ডটা যাচ্ছে সেটা এখান থেকে ডিটেক্টরে পৌঁছে গেল, রিফ্লেক্টেড সাউন্ডটাকে আবার এখানে গিয়ে এখানে ফিরে আসতে হচ্ছে। তাহলে রিফ্লেক্টেড সাউন্ডটাকে ডি প্লাস এক্স, এই ডিস্টেন্সটা এক্সট্রা কভার করতে হচ্ছে। তাহলে মিনিমাম যখন ডিটেক্ট করছে তখন পাথ ডিফারেন্স that is equal to d plus a y plus x, এই ডিসটেন্সটা রিফ্লেক্টেড সাউন্ডটা গেল, এই ডিসটেন্সটা সাউন্ডটা গেল আবার রিফ্লেক্ট হয়ে ফিরে এলো, তাহলে তখন পাথ ডিফারেন্স হচ্ছে 2y plus 2x। এবং মিনিমা ডিটেক্ট হচ্ছে, তাহলে মিনিমা ডিটেক্ট হওয়ার কন্ডিশন কি আছে, যে পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2n plus 1 ইনটু ল্যামডা বাই 2। তাহলে এখানে আমি বসিয়ে দিই যে 2y plus 2x is equal to 2n plus 1 into lambda by 2। বেশ, তাহলে এটাকে আমি লিখতে পারি 2y plus 2x is equal to n lambda plus lambda by 2। 2y is equal to n lambda, তাহলে n lambda plus 2x is equal to n lambda plus lambda by 2. Therefore, lambda is equal to 4x। তাহলে যে ওয়েভটা ইন্টারফারেন্স ক্রিয়েট করছে সেই ওয়েভটার ওয়েভলেংথ আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে 4x। এবার ভেলোসিটি অফ সাউন্ড দিয়ে দিয়েছে, ভেলোসিটি অফ সাউন্ড হচ্ছে v, ভেলোসিটি হচ্ছে v, ওয়েভলেংথ is equal to 4x, তাহলে frequency is equal to v by lambda, that is v by 4x। frequency, this is v by 4x। আচ্ছা, এই নিউমেরিক্যালটা দেখো, যে নিউমেরিক্যালটা কি বলেছে, যে একটা এন্ড অফ আ স্ট্রিং ইজ অ্যাটাচড টু আ ওয়াল আর আরেকটা এন্ড একটা ব্লকের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, যে ব্লকটা একটা ভার্টিক্যাল প্লেনে এসএইচএম করছে। সেই এসএইচএম এর অ্যামপ্লিটিউড হচ্ছে a আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা। তাহলে এই ব্লকটা সাপোজ একটা ভার্টিক্যাল এসএইচএম করছে, এত দূর ওঠে, দিস ইজ a, আবার এত দূর নামে, এটা হচ্ছে প্লাস a হলে এটা হচ্ছে মাইনাস a।
এটা। আচ্ছা, ওমেগা ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, তাহলে আমাকে বার করতে হবে যে একটা অসিলেশনে এই স্ট্রিংটাতে কতটা এনার্জি সাপ্লাই হচ্ছে। স্ট্রিংটাতে the energy transferred to the string in one oscillation of the block। দেখো যা এখানে একটা প্রোগ্রেসিভ ওয়েভ ক্রিয়েট হচ্ছে, এটা যদি একটা ভার্টিক্যাল প্লেনে অসিলেট করে, কোনো একটা সময় ব্লকটা যদি এখানে থাকে, তাহলে ব্লকটার ডিসপ্লেসমেন্ট যদি y হয়, তাহলে y is equal to a sin ওমেগা t। এটা হচ্ছে ব্লকটার SHM এর ইকুয়েশন। আর এইখানে যে প্রোগ্রেসিভ ওয়েভ ক্রিয়েট হবে, যে প্রোগ্রেসিভ ওয়েভটা প্রপাগেট করবে, তার ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন অফ ওয়েভ that is equal to y is equal to a sin omega t minus kx। পজিটিভ x ডিরেকশন আমি ধরে নিচ্ছি, এই পজিটিভ x ডিরেকশনে ওয়েভটা প্রপাগেট করছে। টেনশন বলেছে t, তাহলে এই যে স্ট্রিংটা, এই পয়েন্টে স্ট্রিং এর টেনশন হচ্ছে t। সাপোজ কোন একটা সময় স্ট্রিংটা থিটা অ্যাঙ্গেল করেছে, এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে বা এই পয়েন্টটাও চেঞ্জ হবে, ওয়াইটা চেঞ্জ হবে, ওয়াই এর ভ্যালুটা কখনো 0 হবে, কখনো প্লাসে হবে, কখনো মাইনাসে হবে। তো এবার আমি যদি এই পয়েন্টে স্লোপ বার করতে চাই, তাহলে dy dx আমাকে বার করতে হবে। তো dy dx this is equal to slope by tan theta, that is minus k a cos omega t minus kx this। তো at x is equal to 0, slope at x is equal to 0, x is equal to 0 তে যে স্লোপ ক্রিয়েট হবে সেটা হচ্ছে tan theta is equal to minus ka cos omega t। তাহলে এটা হচ্ছে স্লোপটা নেগেটিভ স্লোপ, স্লোপের যদি আমার অ্যামপ্লিটিউড দরকার হয় সেটা হচ্ছে এটা। এবার যখন এই ব্লকটা y তে রয়েছে, তখন ব্লকটার ভেলোসিটি কত আমি যদি বার করতে চাই, তাহলে ভেলোসিটি অফ দি ব্লক, ভেলোসিটি অফ দি ব্লক vy, that is equal to dy dt, that is a omega cos omega t minus kx। কিন্তু ব্লকটা কোথায় রয়েছে, ব্লকটা যে পজিশনে রয়েছে সেটা হচ্ছে x is equal to 0। তাহলে এই ভেলোসিটিতে x এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে ভেলোসিটি অফ দি ব্লক অ্যাজ এ ফাংশন অফ টাইম that will be a omega cos omega t। আচ্ছা, তাহলে আমি ব্লকের ভেলোসিটি পেয়ে গেছি। এই পয়েন্টে যে টেনশন, তার দুখানা কম্পোনেন্ট, একটা হচ্ছে t sin t cos থিটা আর আরেকটা হচ্ছে t sin থিটা। টেনশনের আমি দুখানা কম্পোনেন্ট পেলাম, একটা হচ্ছে t cos থিটা আর একটা হচ্ছে t sin থিটা। তো এখানে একটা জিনিস নোটিস করো যে এখানে একটা ট্রান্সভার্স ওয়েভ ক্রিয়েট হয়েছে। তাহলে এই যে ট্রান্সভার্স ওয়েভ ক্রিয়েট হয়েছে, তাহলে এই পার্টিকেলের মোশনের সঙ্গে t cos থিটা পারপেন্ডিকুলার রয়েছে। t cos থিটা ইজ পারপেন্ডিকুলার টু দ্য মোশন অফ দ্য স্ট্রিং। তাহলে t cos থিটা কম্পোনেন্টের জন্য কোনো এনার্জি ট্রান্সফার হবে না। এনার্জি ট্রান্সফার কে করবে না, এই t sin থিটা কম্পোনেন্টে এনার্জি ট্রান্সফার করবে। তাহলে এখানে আমি কি লিখবো, যে অ্যাজ t cos theta is perpendicular to the string, এই কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার টু দ্য মোশন অফ স্ট্রিং। তাহলে দিস কম্পোনেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য মোশন অফ দ্য স্ট্রিং। তাহলে এই কম্পোনেন্টের জন্য কোনো এনার্জি ট্রান্সফার হবে না। তাহলে এনার্জি ট্রান্সফার কার জন্য হবে, t sin থিটার জন্য। তাহলে এনার্জি ট্রান্সফার অ্যাজ এ ফাংশন অফ টাইম that is equal to t sin theta into vy। E is equal to t sin theta into vy this। দেখো এখানে t sin theta, তো থিটা যদি খুব স্মল হয় তাহলে উই ক্যান রিপ্লেস sin theta as tan theta, so t tan theta into vy। এখানে tan theta এর ভ্যালু আমার বার করা আছে, vy এর ভ্যালু আমার বার করা আছে। এই দুটো ভ্যালু আমি যদি পুট করে দিই, তাহলে দিস ইজ ইকুয়াল টু t, স্লোপের ম্যাগনিটিউডটা নিচ্ছি ka
cos omega t, vy a omega cos omega t. So this is t tan theta into vy, এটা হচ্ছে এনার্জি ট্রান্সফার। t cos theta কম্পোনেন্ট আমি কেন নিলাম না, তার কারণ হচ্ছে মোশন অফ দ্য স্ট্রিং এর সঙ্গে এটা পারপেন্ডিকুলার রয়েছে, তাহলে এটা এনার্জি ট্রান্সফার করবে না, এনার্জি ট্রান্সফার করবে t sin theta কম্পোনেন্টটা। তাহলে এবার this is equal to t k a square omega cos square omega t। এখানে ভেলোসিটি অফ দি ওয়েভ ইজ v, এটা যদি আমি কনসিডার করি যে এখানে যে প্রোগ্রেসিভ ওয়েভ ক্রিয়েট হচ্ছে, সেই প্রোগ্রেসিভ ওয়েভ সেটা v ভেলোসিটিতে ট্রাভেল করছে, তাহলে v এর ভ্যালু এখানে v ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে, v ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে, বা কে এর জায়গায় আমি ওমেগা বাই v পুট করে দিতে পারি, তাহলে t a স্কয়ার ওমেগা স্কয়ার বাই v cos স্কয়ার ওমেগা t। এটা হচ্ছে এনার্জি ট্রান্সফার অ্যাজ এ ফাংশন অফ টাইম। কিন্তু আমাকে বলেছে যে এনার্জি ট্রান্সফার ইন ওয়ান অসিলেশন। অ্যাকচুয়ালি এটা দেখো যে এটা ফোর্স ইনটু ভেলোসিটি, এটা আমাকে পাওয়ার অ্যাজ এ ফাংশন অফ টাইম তার এক্সপ্রেশন দিচ্ছে। পাওয়ার অ্যাজ এ ফাংশন অফ টাইম, আমরা জানি পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি হয়। তাহলে এই পাওয়ারটা সাপ্লাই করা হচ্ছে স্ট্রিং এ, কে সাপ্লাই করছে ব্লকটা। তাহলে ডিটি টাইমে কতটা পাওয়ার সাপ্লাই, পি যদি পাওয়ার সাপ্লাই হয় তাহলে ইউনিট টাইমে পি এনার্জি সাপ্লাই হচ্ছে, তাহলে ডিটি টাইমে যে এনার্জি সাপ্লাই হবে দ্যাট ইজ ইকুয়াল টু পি ডিটি। এবার আমাকে একটা কমপ্লিট অসিলেশনে এনার্জি কতটা ট্রান্সফার হচ্ছে বার করতে বলেছে। তাহলে একটা কমপ্লিট অসিলেশনে যে এনার্জি সাপ্লাই হচ্ছে, তাহলে আমি লিখি এনার্জি সাপ্লাইড ইন one complete oscillation, that is E is equal to integration P dt 0 to 2 pi by omega, কারণ একটা কমপ্লিট অসিলেশন হতে যে টাইম লাগে দ্যাট ইজ টাইম পিরিয়ড 2 pi by omega। তাহলে আবার আমি বলছি যে ফোর্স ইনটু ভেলোসিটি বা ফোর্স ডট ভেলোসিটি, আমি টি cos থিটাটাকে নিইনি যেহেতু ভেলোসিটি অফ দি পার্টিকেল এবং ফোর্স এক্ষেত্রে পারপেন্ডিকুলার হচ্ছে, টি cos থিটা ধরলে আমি শুধু টি sin থিটা কনসিডার করেছি। তাহলে টি sin থিটা কনসিডার করলে পাওয়ার ইজ ইকুয়াল টু টি sin থিটা ইনটু ভিওয়াই, এখান থেকে আমি টি sin থিটা ইনটু ভিওয়াই করে পাওয়ার ট্রান্সফার টু দ্য স্ট্রিং বার করেছি। তাহলে আমাকে এনার্জি ট্রান্সফার বার করতে বলেছে, তাহলে এনার্জি ট্রান্সফার পাওয়ার ইনটু টাইম, তাহলে একটা কমপ্লিট অসিলেশনে যে এনার্জি ট্রান্সফার হলো সেটা বার করব। এবার জাস্ট আমাকে ইন্টিগ্রেশনটা পারফর্ম করতে হবে। ইকুয়েশন পাওয়ারের আমি পেয়ে গেছি, তাহলে এই পাওয়ারের ইকুয়েশনটা আমি বসিয়ে দেবো। E is equal to T a square omega square by V cos square omega t dt 0 থেকে 2 pi by omega। এবার এই ইন্টিগ্রেশনটা ইজি ইন্টিগ্রেশন, আমরা করে দেখতে পারি যে এটা কি হবে। ইন্টিগ্রেশন cos স্কয়ার ওমেগা t dt, এখানে হাফ দিয়ে 2 দিয়ে দিলাম, 0 থেকে 2 pi by omega, that is half 1 plus cos 2 omega t dt 0 থেকে 2 pi by omega। দেখো আমি cos বা sin এদের যদি ফুল টাইম পিরিয়ডের উপর ইন্টিগ্রেট করি তাহলে 0 হয়ে যাবে। এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করলে এটা 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটা যেটা আমাকে করতে হবে দ্যাট ইজ dt 0 থেকে 2 pi by omega, কারণ হাফ cos 2 omega t dt 0 থেকে 2 pi by omega, এই ইন্টিগ্রেশনটা করে দেখতে পারো এটা 0 হয়ে যাবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু 2 pi by omega, দ্যাট ইজ pi by omega। তাহলে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে pi by omega। তাহলে যদি রেজাল্টটা বসিয়ে দিই তাহলে এনার্জি ট্রান্সফার p a square omega square by v into pi by omega, so this is equal to t a square omega pi by v। এটা হচ্ছে এনার্জি ট্রান্সফার টু দ্য স্ট্রিং বাই দি ব্লক পার অসিলেশন।
আচ্ছা, নেক্সট যে নিউমেরিক্যালটা করবো সেটা হচ্ছে ভেলোসিটি অফ আ স্ট্রিং, ভেলোসিটি অফ আ ওয়েভ ইন আ স্ট্রিং হুইচ ইজ নন ইউনিফর্ম, মানে যার লিনিয়ার মাস ডেন্সিটি সব জায়গায় সেম নয়। অঙ্কটা দেখো কি দেওয়া আছে। The linear mass density of a wire under tension T varies linearly from mu1 to mu2. Calculate the time that a pulse would need. Calculate the time that a pulse would need to pass from one end to other end of the string of length L. তাহলে এইখানে L লেন্থের একটা ওয়্যার আছে যার লিনিয়ার মাস ডেন্সিটি এখানে mu1 এখানে mu2। আমরা জানি ভেলোসিটির সঙ্গে মাস ডেন্সিটির রিলেশন হচ্ছে v T/mu। তাহলে একটা পালস এখানে ক্রিয়েট হলো, সেটা এই এন্ড অবধি পৌঁছাতে টাইম কত লাগবে। আচ্ছা, তাহলে ভেলোসিটি তো ভ্যারি করছে, আমি ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ x বার করে নিচ্ছি। এখান থেকে মাস ডেন্সিটিটা mu1 থেকে এখানে mu2 হয়েছে, লিনিয়ার মাস ডেন্সিটি। তাহলে পার ইউনিট লেন্থে মাস ডেন্সিটি চেঞ্জ কতটা হচ্ছে, চেঞ্জ ইন লিনিয়ার মাস ডেন্সিটি পার ইউনিট লেন্থ, that is equal to mu2 minus mu1 by L। তাহলে এখান থেকে আমি যদি x ডিসটেন্স কভার করে এইখানে পৌঁছে যাই, তাহলে এই পয়েন্টে লিনিয়ার মাস ডেন্সিটি mu, that is equal to mu1, তার সঙ্গে এতটা অ্যাড হয়ে যাবে mu2 minus mu1 by L into x. So this can be written as L mu2 minus mu1 into x plus mu1L। এটা হচ্ছে স্ট্রিং এর উপর x ডিসটেন্স দূরে যখন কোনো একটা পয়েন্ট কনসিডার করছি, সেই পয়েন্টে লিনিয়ার মাস ডেন্সিটি। তাহলে এই পয়েন্টে ভেলোসিটি যদি আমি বার করি, তাহলে ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ x পেয়ে যাব, and that will be root under t by mu x, that is TL by mu1L plus mu2 minus mu1 into x. This is velocity of pulse as a function of x. তাহলে এবার নিউমেরিক্যালটা খুব সোজা, এটাকে আমি dx dt হিসাবে লিখতে পারি। dx dt আমাকে কি বার করতে বলেছে, যে এখান থেকে ওখানে যেতে পালসটার টাইম কত লাগবে। তাহলে dx divided by, আচ্ছা একটা কাজ করি, যে টাইম বার করব, তাহলে আমি সিম্পল এটাকে ইন্টিগ্রেট করে দিলেই হয়। x এর লিমিট দেব 0 থেকে l, আর dt টাইমের লিমিট আমি বার করব, মানে রুট আন্ডার tl ইন্টিগ্রেশন dt 0 থেকে t, সাপোজ t টাইম লাগছে, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট আন্ডার mu2 minus mu1 into x plus mu1l dx 0 থেকে l। এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করলে অ্যান্সার পেয়ে যাব। কি হলো, রুট আন্ডার tl dt ইজ ইকুয়াল টু, এই টার্মটা চলে গেছে, mu1l plus mu2 minus mu1 into x আন্ডার রুট dx। ইন্টিগ্রেশনের লিমিট আমি বসিয়েছি, x এর লিমিট 0 থেকে l আর টাইমের লিমিট 0 থেকে t। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করলে কত আসে, দিস ইজ রুট আন্ডার tl, এটা t 0 থেকে t। আচ্ছা, এটা পারফর্ম করলে কত আসে, 2/3 mu2 minus mu1 into x plus mu1l to the power 3/2 divided by mu2 x এর কোএফিসিয়েন্ট যেটা আছে mu2 minus mu1। আচ্ছা, এটাকে আবার আমাকে লিমিট বসাতে হবে, দ্যাট ইজ 0 to l। এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করলে রুট আন্ডার x প্লাস b dx ইন্টিগ্রেশন রুট আন্ডার x প্লাস b dx, তার ফর্মুলা, এটা ফর্মুলা ফিট করে দিলাম।
আচ্ছা, এবার যদি লিমিট বসাই আমি, তাহলে একটা জিনিস দেখো, এখানে এক্স এর জায়গায় যখন আমি এল বসাবো, তাহলে এক্স এর জায়গায় এল বসালে এখান থেকে মিউ ওয়ান এল টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। আবার এক্স এর জায়গায় যখন আমি জিরো বসাবো তখন মিউ ওয়ান এল টার্মটা থাকবে, এই মিউ টু টার্মটা থাকবে না। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে লিখতে পারছি রুট আন্ডার টি এল ইন্টু টি ইজ ইকুয়াল টু 2/3। আচ্ছা, এখানে যদি আমি এক্স এর জায়গায় এল বসাই তাহলে হচ্ছে মিউ টু টু দি পাওয়ার 3/2 বাই মিউ টু মাইনাস মিউ ওয়ান, মাইনাস দিয়ে এক্স এর জায়গায় যদি আমি জিরো বসাই তাহলে এটা হবে মিউ ওয়ান টু দি পাওয়ার 3/2 বাই মিউ টু মাইনাস মিউ ওয়ান। এই টার্মটা পড়ে থাকছে। এক্স এর জায়গায় এল বসালে অ্যাকচুয়ালি মিউ টু এল হবে, আর এখানেও একটা এল থাকবে। আমি পরিষ্কার করে লিখছি। আচ্ছা, ফাইনালি এটা আনসার আসবে। এখানে একটা রুট এল আছে, এখানে এল টু দি পাওয়ার 3/2 আছে, তাহলে রুট এল আর এল টু দি পাওয়ার 3/2 ক্যান্সেল হয়ে একটা এল থাকবে, সেই এলটা এখানে এসেছে। টাইম ইজ ইকুয়াল টু 12/3√2 দিস, এই টার্মটা আসবে। এই ক্যালকুলেশনটা একবার করে দেখবে। তাহলে যদি ভ্যারিয়েবল মাস ডেনসিটি হয় তখন স্ট্রিং এর মধ্যে পার্টিকুলার কোনো একটা পয়েন্টে ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ এক্স আমি বার করে নিতে পারি, দিয়ে সেখান থেকে ডিএক্সটিটি করে সেটাকে ইন্টিগ্রেট করে কোনো একটা পার্টিকুলার এক্স ট্রাভেল করতে কতটা টাইম লাগবে সেটা ক্যালকুলেট করা যাবে। আচ্ছা, লাস্ট যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম যদি আমি শিফট করি, তাহলে রেফারেন্স ফ্রেম শিফট করে কিভাবে একটা ওয়েভের ইকুয়েশন বার করা যায়। আচ্ছা, নিউমেরিক্যালটা কি আছে পড়ো প্রথমে। A plane progressive wave has an equation y is equal to a sin omega t minus kx. Write the equation of the wave in another frame moving along positive x direction with a velocity u. Velocity of the wave is v. আচ্ছা, কোন একটা ফ্রেমে সেখানে একটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন আমাকে দিয়েছে which is y is equal to a sin omega t minus kx। এটা x, এটা y। আমাকে অন্য একটা ফ্রেম x dash y dash which is moving with a speed u, সেই ফ্রেমের রেসপেক্টে এই ওয়েভটার ইকুয়েশন কত হবে দেখব। ভেলোসিটি অফ দি ওয়েভ এটা দিয়ে দিয়েছে v। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখি, আমি যদি ফ্রেম শিফট করি তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি শিফট চেঞ্জ হয় না, ফ্রিকোয়েন্সিটা আনচেঞ্জ থাকে। তাহলে যে কোনো ফ্রেমেই আমি দেখি না কেন তাহলে ফ্রিকোয়েন্সি এটা সেম থাকবে, তার মানে ওমেগা এটা সেম থাকবে। কিন্তু কোথায় ডিফারেন্স আসবে? সাপোজ এই ফ্রেমটাতে যেখানে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আমি কনসিডার করছি, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট পি, সেটার পজিশন হচ্ছে এক্স। এবার অ্যাকর্ডিং টু দ্যাট y is equal to a sin omega t minus kx, এটা আমি ইকুয়েশন চুজ করেছি। এবং ওয়েভের ভেলোসিটি v is equal to omega by k, যেটা গিভেন ভেলোসিটি v আমাকে বলে দিয়েছে। তাহলে ভেলোসিটি অফ দি ওয়েভ v is equal to omega by k। আচ্ছা, রেফারেন্স ফ্রেম যদি আমি শিফট করে দিই তাহলে ওয়েভের ভেলোসিটিটা কিন্তু শিফট হয়ে যাবে, কারণ এটা u ভেলোসিটিতে মুভ করছে আর ওয়েভটা v ভেলোসিটিতে প্রপাগেট করছে। তাহলে আমি যদি সেকেন্ড রেফারেন্স ফ্রেমে দাঁড়িয়ে থাকি তাহলে ভেলোসিটি অফ ওয়েভ that will appear as v minus u, কারণ আমি u ভেলোসিটিতে প্রপাগেট করছি। আচ্ছা, আরেকটা জিনিস কনসিডার করো যে কোনো একটা টাইম t, এই টাইমে এই ফ্রেমটা এখান থেকে খানিকটা শিফট করে গেছে। সাপোজ এই ফ্রেমটা এখান থেকে এইখানে চলে আসছে, এই সেপারেশনটা হচ্ছে x is equal to ut। একটা টাইম t, সেই টাইমে এই ফ্রেমটা তো এক জায়গায় বসে নেই, ফ্রেমটা শিফট করে গেছে। এই ফ্রেমটার ভেলোসিটি যদি u হয় তাহলে ওটা ut শিফট করে গেছে। তাহলে কোনো একটা পার্টিকেল তার পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে এই যে পার্টিকেলটা p পার্টিকেলটা এর পজিশন x ছিল সাপোজ, এবার এই অরিজিনের রেসপেক্টে যদি অরিজিনটা পজিশন চেঞ্জ করে এখানে চলে যায় তাহলে পার্টিকেলটার পজিশন চেঞ্জ হয়ে যাবে। যেখানে আমি x দেখছিলাম সেটাকে আর আমি x কনসিডার করব না।
তাহলে আমি যদি এই ফ্রেম থেকে দেখি, এই ফ্রেম থেকে দেখলে যে পাথ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে এই x ইজ ইকুয়াল টু ইউটি। টি টাইমে যে পাথ ডিফারেন্স ক্রিয়েট হয়েছে দ্যাট ইজ x ইজ ইকুয়াল টু ইউটি, কারণ ফ্রেমটা শিফট করে গেছে। তাহলে একটা এক্সট্রা ফেজ ডিফারেন্স আসছে, ফেজ ডিফারেন্স দ্যাট ইজ 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স, দ্যাট ইজ 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স কত, ইউটি। তাহলে এই ফেজ ডিফারেন্সটা আমাকে ধরতে হবে। তাহলে যে ইকুয়েশনটা ছিল ওমেগা টি মাইনাস কে এক্স, এখন সেই ইকুয়েশনটা হয়ে যাবে এ সাইন ওমেগা টি মাইনাস কে, পজিশন চেঞ্জ হয়েছে আর এক্স নয়, সাপোজ পজিশনটা এক্স ড্যাশ এই ফ্রেমের রেসপেক্টে, মাইনাস এই ফেজ ডিফারেন্সটা 2 পাই বাই ল্যামডা ইনটু ইউটি। আচ্ছা 2 পাই বাই ল্যামডা দিস ইজ ইকুয়াল টু কে, তাহলে এখানে আমি কে এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ড্যাশ মাইনাস কে ইউটি, এটা হবে ইকুয়েশন। আচ্ছা আবার দেখো যে ওয়েভ ভেলোসিটি ভি আমাকে দিয়ে দিয়েছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে, তাহলে ওখানে কে এর জায়গায় আমি ওমেগা বাই ভি পুট করে দিতে পারি। তাহলে কে এর জায়গায় আমি যদি ওমেগা বাই ভি পুট করি তাহলে এই ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায় y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স ড্যাশ, পজিশন চেঞ্জ হয়েছে এক্স ড্যাশ সাপোজ, মাইনাস ওমেগা বাই ভি ইনটু ইউ ইনটু টি, যেখানে ইউ হচ্ছে কি, ইউ হচ্ছে এই রেফারেন্স ফ্রেমটার ভেলোসিটি। তাহলে এখান থেকে তুমি ওমেগা টি কমন নিয়ে নিতে পারো, যে ফাইনালি ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি a sin ওমেগা টি কমন নিলে 1 মাইনাস ইউ বাই ভি মাইনাস কে এক্স ড্যাশ। তাহলে অন্য কোনো রেফারেন্স ফ্রেম যেটা মুভ করছে তার রেসপেক্টে যদি একটা প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন বার করতে হয় তাহলে দিস উইল বি দ্য ইকুয়েশন অফ দি প্রোগ্রেসিভ ওয়েভ।